বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ। মিজান স্যারের শেষ কার্য দিবস উদযাপন অনুষ্ঠানের আমার অত্যন্ত আদরের প্রিয় সভাপতি, উপস্থিত বড়জোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক মণ্ডলী, পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বড়জোড়া আমার মুরব্বিয়ান, অভিভাবক এবং আমার আদরের ছাত্রছাত্রীরা। আসলে বুঝতে পারছি না কোত্থেকে বলবো, আমি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান। তবে আমি সার্থক, কারণ এই মিজান সাহেবকে আমি নিয়োগ দিয়েছিলাম, তখন আমি বড়জোড়া স্কুলের সভাপতি। ওনার সাথে যখন আমি কথা বলি, উনি আমাকে বলেছিলেন যে স্কুলটাকে আমি আদর্শ স্কুল করতে চাই। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে মাস্টারে নেওয়ার আগে আপনার কি অভিজ্ঞতা আছে? উনি আমাকে বলেছিলেন যে আমি দুকুরাম বাবুর সাথে 4 বছর কাটিয়েছি। দুকুরাম রাজবংশী ভোরাটি নর্দনা বাংলাদেশ হাই স্কুলের হেডমাস্টার, শিক্ষকদের প্রতিকৃত। এই টাঙ্গাইলে 2 জন মাস্টার ছিলেন হাই স্কুলের প্রধান শিক্ষক, একজন দুঃখীরাম বাবু আর একজন জিয়ারত মাস্টার। তাদের উপরে শিক্ষক ছিল না। আজকে অনেকেই বলছেন যে শিক্ষকতা তাদের কর্ম, কিন্তু মিজান সাহেবের কর্ম ছিল না। উনি এটাকে লালন করতেন, পালন করতেন, উনি দায়িত্ব মনে করতেন। আজকের শিক্ষকরা আসে, পড়ায়, চলে যায়, বেতন সরকার দেয়। কিন্তু এই মিজান সাহেবকে দেখেছি, সে অনেকবার আমাকে বলেছে যে আমার যা ইচ্ছা ছিল তা আমি প্রতিফলিত করতে পারি নাই। আসলে আমাদের সংকীর্ণতা ছিল। আমি এই জন্য বললাম সার্থক, আজকে মিজান সাহেবের এখানে বিদায় অনুষ্ঠান হচ্ছে, কারণ তাকে কিন্তু নিয়োগটা আমি দিয়েছিলাম। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আপনারা মিজান সাহেব কর্মের থেকে বিদায় নিচ্ছেন, সরকারের কারিকুলাম অনুযায়ী তার নির্দেশে বিদায় নিচ্ছেন, কিন্তু মিজান সাহেবকে কিন্তু আমি বিদায় দিচ্ছি না। কারণ স্কুলটাকে গড়তে হবে, এবং গড়তে গেলে মিজান সাহেবের মতো লোকের পরামর্শ আমার দরকার। কাজে মিজান সাহেবকে আমি বলবো যে আপনি যদি কর্ম থেকে আজকে চলেও যান, যখনই সময় পাবেন বড়জোড়া আসবেন, পরামর্শ দেবেন এই স্কুলটাকে আমি আদর্শ স্কুল করতে চাই। কারণ এই স্কুলটা বেঁচে থাকলে আমার পরিবারটা বেঁচে থাকবে। এটা আমার লোভ, স্কুলটা বেঁচে থাক। যদি দেশের মতো চলতো, তাহলে এই দেশের সৃষ্টির বেদনার সাথে আমরা জড়িত, আমার পরিবার জড়িত। সেই পরিবারের স্কুল, সেইখানে বিল্ডিং নাই। এটা রাজনীতি। আগে নজরুল বলেছে, এটা আমি দুঃখ করি না। নিজের বল সবচেয়ে বড় বল। আজকে 4 তলা বিল্ডিং এ তারা কথা বলছি, এটা নিজের বলে, সরকারের বলে না। অবকাঠামো হবে। মিজান সাহেব যখন আসে স্কুল হোস্টেল করবে, তখন ওই যে ঘর, ওই ঘরটা কিন্তু পিছিয়ে দিয়েছিলাম। ওর সামনে একটা ঘর ছিল, সেই পিছিয়ে হোস্টেলের ব্যবস্থা করেছিলাম। এটার একটা হোস্টেলের ব্যবস্থা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমরা টিকে রাখতে পারি না। আর্থিক সংকট ছিল, আর্থিক সংকট ছিল। এখন তো অনেকের সম্পদ হয়েছে, তখন কিন্তু সম্পদ ছিল না। তারপর স্কুল হয়েছে। এই স্কুলের অনেক ছাত্রই আজকে দেশের অনেক জায়গায় আছে।
কিন্তু স্কুলের কথা বললে কেউ কিন্তু মুখ ফিরায় না। আমি চেষ্টা করেছি যে এখানে একটা বিল্ডিং হোক, ভালো হোক, কিন্তু সরকারের শুনানি হয় নাই। যতবার এই দেশের সরকার এসেছে তার প্রতিপক্ষ দাঁড়াইছে আমি, এর জন্য হয় নাই। আমি জানি যে এরপরেও যারা আসবে আমার জন্য হবে না, কিন্তু সেই সরকারি টাকাতে আমি চেয়ে থাকবো না। আমাদের নিজের সম্পদ নিজেকে করতে হবে। মিজান সাহেব, আপনি চলে যাচ্ছেন আপনার কর্ম থেকে, কিন্তু আপনার আদর্শ থেকে আপনাকে বিদায় দিতে পারছি না। আপনি আসবেন, আমি আপনার পরিবারের সবাইকে চিনি। আপনার ছোট ভাইকে পরিচয় করে দিলেন, ওনার বাড়িতে আমি গিয়েছি। আমি আপনার পরিবারের সবাইকে চিনি, আপনি আমার পরিবারের সবাইকে চিনেন। আপনি আসবেন, স্কুলের উন্নয়নের পরামর্শ দেবেন। আপনাকে আমি বিদায় দিতে পারছি না। আসলে এটা হলো একটা রাষ্ট্রীয় নিয়ম, বয়স হয়ে গেলে তাকে বিদায় দিতে হয়। এর জন্য বলছি যে আমি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান আমি জানি না। মিজান সাহেব, একটা শিক্ষকের মধ্যে যা থাকা দরকার তার জীবনের প্রত্যেকটা সাইডে তা আছে। কোন দিকে বলবো? মিজান সাহেব একটা হিস্টোরি, একটা বই, তার প্রতিটা পাতায় শিক্ষা বলেন, খেলা বলেন, ধর্মীয় অনুশাসন বলেন, সবই তার মধ্যে আছে। তাকে কোনো কথা বললে সে সর্বোচ্চ চেষ্টা করেছে সেটা করার জন্য। তার মধ্যে কোনোদিন আমি দেখি নাই যে এটা পারবো না সভাপতি সাহেব। কারণ এই প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি সময় সভাপতি আমি, 21 বছর একটা স্কুলের সভাপতি। আজকে যে খান সাহেব বসে আছেন উনি আমার সাথে সদস্য। সবাই হজরত মাস্টার থেকে আরম্ভ করে যারাই আছে তারা সদস্য হয়েছেন আমার সাথে। আমি চেষ্টা করেছি কিন্তু পারি না। একটা মানুষকে যদি সবকিছু হয় না, পারি নাই। মিজান সাহেব, আপনাকে কাছে আমি এইটুকু ক্ষমা চাই যে আপনি যা করতে চেয়েছিলেন, আপনার মনে যা ছিল তার যোগান আমি দিতে পারি নাই, আমরা দিতে পারি নাই, আমরা ব্যর্থ হয়েছি। যার জন্য আজকে আপনার কাছে আমার এটা ক্ষমা চাওয়া ছাড়া আর কিছুই নেই। আপনার মধ্যে যে গুণগুলো ছিল তা আমরা সঠিকভাবে এখানে মূল্যায়ন করতে পারি নাই, প্রতিষ্ঠিত করতে পারি নাই। এর জন্য আমি দুঃখিত এবং আপনার কাছে এর জন্য আমি আবারও ক্ষমা চাই। আপনি যতদিন বেঁচে থাকবেন, যতদিন বেঁচে থাকবেন, এখানে স্যারদের মানপত্র আমি একটু দেখলাম, উনি বললেন চিরবিদায় নিচ্ছে। চিরবিদায় কি? চিরবিদায় হলো দুনিয়ার থেকে চলে যাওয়া। এটা সাময়িক বিদায়। সাময়িক বিদায় যেটা নিচ্ছেন, এটা আমাদের তরফ থেকে আপনার কাছে কোনো রকম কোনো ভুল যদি বড় চৌনা স্কুলের পক্ষ থেকে কেউ করে থাকে, যদি কষ্ট পেয়ে থাকেন, রুষ্ট হয়ে থাকেন, আল্লাহর হস্তে মাফ করে দিয়ে সুন্দর হাসি মুখে আপনার এই প্রতিষ্ঠান থেকে আপনি যাবেন। এবং আপনাকে দাওয়াত দিয়ে রাখলাম, আপনি যখনই সময় পাবেন তখনই এই প্ররোচনা আসবেন। এইটুকু বলেই অনেক কথা থাকলেও সময় কম, আমি শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন এবং মিজান সাহেব যাতে তার পরবর্তী সময়টুকু ভালো এবং আনন্দ কাটতে পারে, এই দোয়া রেখে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।